বছরখানেক ধরেই এনজো ফার্নান্দেজকে নিজের অ্যাকচুয়াল পজিশনে খেলাচ্ছেন না চেলসির কোচ এনজো ম্যারেস্কা, যিনি একজন ডিপ লাইন প্লেমেকার। তাকে বহুদিন ধরেই খেলাচ্ছেন বক্স টু বক্স মিডফিল্ডারের ভূমিকাতে। আর ওদিকে আলেহান্দ্রো গার্নাচো কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অত ভালো খেলছিলেন না দেখেই দল বদলে ফর্মে ফেরার আশায় যোগ দিয়েছেন চেলসিতে। এই দুজন খেলোয়াড় আর্জেন্টিনার বিশ্বকাপে একসঙ্গে খেলতে পারবেন কিনা এটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এনজো ফার্নান্দেজ খেললেও আলেহান্দ্রো গার্নাচো সুযোগ পাবেন কিনা সেটা নিয়ে এখনও সংশয় রয়েছে। কিন্তু গতকাল উলভারহ্যাম্পটনের বিপক্ষে চেলসি যেরকম দুর্দান্ত খেললো এবং তাতে এই দুজন যেভাবে কম্বিনেশন প্লে দেখালেন, তাতে আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে আবারও নতুন আশার ঝলক দেখা দিয়েছে। কিভাবে দেখে নেওয়া যাক। আর্জেন্টিনার হয়ে এনজো ফার্নান্দেজ ঠিক কোন ধরনের ফরমেশনে খেলেন বা স্পেশালি কোন ধরনের ভূমিকাতে খেলেন এটা আপনারা সবাই জানেন। তার ইনিশিয়াল ভূমিকা থাকে যে সব পেছনের জোনগুলোতে থেকে দলের ইনিশিয়াল বিল্ড আপে সাহায্য করা এবং অ্যাজ আ প্রপার ডিফেন্সিভ রেজিস্টা বা পেছন থেকে খেলা গড়ে দেওয়ার বা টোটাল ম্যাচের টেম্পোটাকে কন্ট্রোল করার যে ভূমিকাটা সেটা এনজো ফার্নান্দেজ পালন করে থাকেন। এবং আর্জেন্টিনার জন্য খুবই ভালো হতো যদি তিনি তার ক্লাবেও এই একই ধরনের ভূমিকা যদি পালন করতেন। তিনি যদি একটা পাসিং ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকাতে যদি চেলসিতেও খেলতেন তাহলে সেটা আর্জেন্টিনার জন্য অনেক বেশি ভালো হতো। কিন্তু আমরা ইভেনচুয়ালি কী দেখলাম? আমরা ইভেনচুয়ালি দেখলাম যে কোচ এনজো মারেস্কার অধীনে এনজো ফার্নান্দেজ ওই ধরনের ভূমিকা ঠিক পান না। 4-2-3-1 ফরমেশন হোক বা 4-3-3 ফরমেশন হোক, যে কোনো ফরমেশনেই হোক না কেন, এনজো ফার্নান্দেজকে বক্স টু বক্স মিডফিল্ডারের ভূমিকাটা দেওয়া হয় এবং ডিফেন্সিভ মিডফিল্ডের জায়গায় অন্য একজন মিডফিল্ডারকে রাখা হয়। সেটা কাইসেদো থাকতে পারেন, সেটা অ্যান্দ্রে সান্তোস থাকতে পারেন বা অন্য যে কোনো মিডফিল্ডার থাকতে পারেন। বেসিক থিং যেটা সেটা হলো এনজো ফার্নান্দেজকে তখন এই সকল জোনগুলোতে খেলতে দেওয়া হয় না বা পেছন থেকে খেলা ডিকটেট করতে দেওয়া হয় না। তাকে সামনে অ্যাজ আ বক্স টু বক্স রানার এই ভূমিকাতে খেলতে দেওয়া হয়। এখন এনজো ফার্নান্দেজ যখন বক্স টু বক্স রানার হিসাবে চেলসিতে খেলেন তখন উনি মাঝে মধ্যেই কিন্তু বেশ গোল টোল করেন, এটা আমরা দেখতে পারি। হ্যাঁ, কারণ তিনি বক্স টু বক্স মিডফিল্ডে রানস নেওয়ার জন্য তিনি বক্সে ঢুকে যাচ্ছেন এবং গোল করার সুযোগ পাচ্ছেন। এ কারণে যে জিনিসটা হয়, তার অফ দ্য বল দায়িত্বগুলো তিনি মোটামুটি ভালো মতো পালন করতে পারেন। এখন খেলোয়াড় হিসাবে এনজো ফার্নান্দেজের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কিন্তু অফ দ্য বল সিচুয়েশনগুলোতে না, অন দ্য বল সিচুয়েশনগুলোতে। অর্থাৎ এনজো ফার্নান্দেজের পায়ে যখন বল থাকবে তখন তিনি এসব জোনগুলোতে থেকে কিভাবে খেলাটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন, এখানে কিন্তু তার অ্যাকচুয়াল এক্সপার্টাইজ কিন্তু লুকায় আছে, যেটা চেলসি অত বেশি ইউটিলাইজ করে না, অ্যাটলিস্ট এতদিন করতো না। কিন্তু গত রাত্রে উলভারহ্যাম্পটনের সঙ্গে চেলসির ম্যাচে কিন্তু আমরা দেখলাম যে চেলসির কোচ এনজো ফার্নান্দেজকে এ সকল ভূমিকাতে, এই সকল জোনগুলোতে আবারও খেলতে দিয়েছেন, যে কারণে চেলসিও কিন্তু অনেক বেশি ফ্লারিশ করেছে এবং এনজো ফার্নান্দেজও কিন্তু অনেক বেশি ফ্লারিশ করেছেন অ্যান্ড ইভেনচুয়ালি উনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। সেই ম্যাচে আমরা যদি চেলসির ফরমেশনের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে এভাবে 4-2-3-1 ফরমেশনে তারা খেলেছে এবং এনজো ফার্নান্দেজ ছিলেন এই লেফট সাইডের সেন্ট্রাল মিডফিল্ডার, যেখানে ডান সাইডের সেন্ট্রাল মিডফিল্ডার ছিলেন মোজেস কাইসেদো। এখন লেফট সাইডের সেন্ট্রাল মিডফিল্ডারের সামনে ছিলেন আলেহান্দ্রো গার্নাচো, আর্জেন্টিনার আরেকজন দুর্দান্ত খেলোয়াড়, যিনি কিনা এই সিজনেই ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চেলসিতে গিয়েছেন। এখন আলেহান্দ্রো গার্নাচো কিন্তু এমন এক ধরনের লেফট উইঙ্গার, যেই লেফট উইঙ্গার কিন্তু অত বেশি ড্রিবলিং টিবলিং পারেন না বা বল পায়ও কিন্তু তার অত বেশি মাস্টারি আমরা দেখতে পাই না। বরং আমরা আলেহান্দ্রো গার্নাচোর খেলার স্টাইলে যে জিনিসটা দেখতে পাই সেটা হলো তার অফ দ্য বল রানসগুলো অনেক জোস হয়। তিনি ধামধুম করে ডিবক্সের মধ্যে ঢুকে যেতে পারেন। তার বল ক্যারিংও কিন্তু অনেক ভালো হয়। তার পায়ে যখন আপনি ট্রানজিশনে বল দেবেন, ওই বলটা ক্যারি করে করে উনি কিন্তু প্রতিপক্ষের ডিবক্সের যে করেই হোক ঢুকে গিয়ে গোল করবেন বা অ্যাসিস্ট করে আসবেন। তার খেলার স্টাইল অনেক বেশি ডিরেক্ট। তিনি কিন্তু টাচ লাইন বেসড উইঙ্গার নন। সো এনজো ফার্নান্দেজ এবং আলেহান্দ্রো গার্নাচোর এই যে দুই পজিশনে চেলসি কালকে অসাধারণ খেলেছে এবং তাদের মধ্যেকার এই লেফট হ্যান্ড সাইডের কম্বিনেশনটা অনেক জোস হয়েছে। যে কারণে এনজো ফার্নান্দেজ যে কাজটা করছিলেন যে লেফট ব্যাকে থাকা মার্ক কুকুরেয়ার সঙ্গে প্রায় পজিশন এক্সচেঞ্জ করে এসব জায়গাতে চলে আসছিলেন। কুকুরেয়া এসব জায়গাগুলোতে ইনভার্ট করে ঢুকে যাচ্ছিলেন এবং কুকুরেয়াকে ইনভার্ট করতে রেখে কাইসেদো কিন্তু এভাবে বক্স টু বক্স রানসগুলো নিচ্ছিলেন এবং এনজো ফার্নান্দেজ এসব জোন থেকে বারবার গার্নাচোর ওই রানসগুলা স্পট করছিলেন, যেই রানসগুলা গার্নাচো ডি বক্স বরাবর রেগুলারলি মেক করছিলেন। এবং এনজো ফার্নান্দেসের যেহেতু বল পায়ে অনেক বেশি দক্ষতা রয়েছে, সেই দক্ষতার কারণে তার ভিশনের সাহায্যে তিনি সুন্দর মতো বারবার গার্নাচোকে কিন্তু খুঁজে পাচ্ছিলেন এসব জোনগুলোতে এবং বলগুলোও সুন্দর মতো গার্নাচোর পথে পাঠিয়ে দিচ্ছিলেন, যে কারণে কিন্তু গার্নাচোর দুটো অ্যাসিস্ট আমরা দেখেছি উলভারহ্যাম্পটনের এগেনস্টে। এখন গার্নাচো এবং এনজো ফার্নান্দেসের এই কম্বিনেশনটা আর্জেন্টিনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে, বিকজ গার্নাচোর মতো আউট অ্যান্ড আউট উইঙ্গার কিন্তু আর্জেন্টিনার জাতীয় দলে নেই, যার কিনা
আর্জেন্টিনা এখন ফর্ম নেই দেখে উনি এখন আর্জেন্টিনা জাতীয় দলে সেভাবে ডাকটা পাচ্ছেন না। কিন্তু এনজো ফার্নান্দেসের সঙ্গে গার্নাচো যদি এরকম লেফট হ্যান্ড সাইডের এই কম্বিনেশনটা আরও ভালো মতো আরও কয়েকটা ম্যাচে যদি দেখাতে পারেন, তাহলে কিন্তু আমরা মোটামুটি নিশ্চিত হয়ে বলতে পারি যে আলেহান্দ্রো গার্নাচো খুব সম্ভবত 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াডে জায়গা পেতে পারেন যদি তিনি গতকালকের মতো ফর্মটা বজায় রাখতে পারেন। এখন গার্নাচো এবং ফার্নান্ডেজের সঙ্গে এই কম্বিনেশনটা ঠিকমতো ক্লিক করার জন্য একটা প্রপার লেফট ব্যাকের দরকার। এখন ভুলভারহ্যাম্পটন কিন্তু প্রতিপক্ষ হিসেবে অত বেশি শক্তিশালী নয় দেখে কুকুরেয়া, এনজো ফার্নান্দেস এবং গার্নাচোর সঙ্গে ওই কম্বিনেশনটা ঠিকঠাক মতো করতে পেরেছিলেন। এখন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে বের করতে হবে এমন একজন প্রপার লেফট ব্যাক যিনি কিনা এনজো ফার্নান্দেসের মুভমেন্টগুলোর উপরে নির্ভর করে সময় সুযোগ মতো এভাবে ইনভার্ট করে ঢুকে যেতে পারেন এবং গার্নাচোকে এসব স্পেসগুলো ইনভেট করে ডিবক্সে ঢুকে যেতে সাহায্য করেন। এখন এই দায়িত্বে আর্জেন্টিনার কোন লেফট ব্যাক ঠিকঠাক মতো কাজ করতে পারবেন সেটাই হলে গিয়ে দেখার বিষয়। ওটা বাদে আমরা এ ব্যাপারে আশাবাদী হতেই পারি যে আর্জেন্টিনার জার্সি গায়েও এনজো ফার্নান্দেস এবং গার্নাচোর এই লেফট সাইডের কম্বিনেশনটা অনেক দুর্দান্ত হবে। কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনিও কি এনজো ফার্নান্দেস এবং আলেহান্দ্রো গার্নাচোর এই কম্বিনেশন দেখে এক্সাইটেড কিনা।